ক্লাস শুরু করছি। আজকে ভারতীয় দর্শনের উপনিষদ সম্বন্ধে আলোচনা করছি। উপনিষদ বেদ বা বৈদিক সাহিত্যকে মূলত 4টি শ্রেণীতে বিন্যস্ত করা হয়। প্রথম হচ্ছে মন্ত্র বা সংহিতা, সেকেন্ড ব্রাহ্মণ, তারপর আরণ্যক এবং উপনিষদ। প্রথম হচ্ছে মন্ত্র বা সংহিতা। বেদের এই বিভাগটিতে গান, স্তোত্র, মন্ত্র, স্তব, স্তুতি, প্রার্থনা প্রভৃতির আলোচনা করা হয়। এই পর্যায়ে ভারতবর্ষীয় আর্যগণের জীবনযাত্রা প্রণালী তেমন উন্নত ও সুসভ্য ছিল না। মানুষ ছিল মূলত পশুপালক এবং তাদের ধর্মীয় অনুষ্ঠানে সঙ্গীত, স্তোত্র, মন্ত্র প্রভৃতির মাধ্যমে তারা তাদের কল্পিত দেবদেবীর কাছে অন্ন ও ধন কামনা করে এবং পুত্র, পশু ও পরিবারের নিরাপত্তা কামনা করে এবং তাদের জন্য প্রার্থনা করে। এই মন্ত্র সম্ভারকেই বলা হয় সংহিতা। কাল পর্যায়ে 4টি প্রধান সংহিতা হলো ঋক সংহিতা, সাম, যজুর এবং অথর্ব সংহিতা। কিংবদন্তি হলো যে অখণ্ড বেদকে মানে মহাভারতের মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন উপরিউক্ত প্রকারে 4টি ভাগে ভাগ করার জন্য তিনি বেদব্যাস নামে খ্যাত হন। বৈদিক ক্রিয়াকর্ম যাগযজ্ঞাদি নিষ্পন্ন করার জন্যই এই প্রকারের বেদ বিভাগ প্রয়োজনীয় হয়। বৈদিক যাগযজ্ঞের জন্য 4 জন পুরোহিতের প্রয়োজন হয়। যেমন প্রথম হলো হোতা, মানে দেবদেবীর গুণকীর্তনের মাধ্যমে যজ্ঞ ভূমিতে তাদের উপস্থিত কামনা করেন তিনি হলেন হোতা। তারপর হচ্ছে উদ্গাতা, মানে সুরময় স্তোত্র বা সঙ্গীতের মাধ্যমে যিনি দেবদেবীর মনোরঞ্জন বা সন্তুষ্টি বিধানের প্রয়াস করেন। পরে হচ্ছে অধৈর্য, যজ্ঞবিধি অনুসারে যিনি দেবতাকে মানে দেব বা দেবীকে কিছু উৎসর্গ করেন তিনি হলেন অধৈর্য। তারপর হলেন ব্রহ্মা, মানে ত্রিদেব বেদ বা বেদজ্ঞ রূপে যিনি সমস্ত বিষয়টি পরিচালনা করেন। এই 4 জন হলেন মন্ত্র বা সংহিতার যে বৈদিক যাগযজ্ঞাদিতে যে 4 জন পুরোহিতের প্রয়োজন হয় তাদের নাম, মানে হোতা, উদ্গাতা, অধৈর্য এবং ব্রহ্মা। নেক্সট হচ্ছে পরবর্তী যে বৈদিক সাহিত্য তার নাম হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণ হলো গদ্যে রচিত যাগযজ্ঞ বিষয়ক সুবৃহৎ এক বৈদিক সাহিত্য। ত্রিদেববিদ মহর্ষি ব্রাহ্মণগণের যে বেদের ব্যাখ্যা দেন তাই ব্রাহ্মণ নামে পরিচিত। এই অংশে মানে ব্রাহ্মণ অংশের অন্তর্গত বৈদিক সাহিত্যের প্রধান আলোচ্য বিষয় হলো যাগযজ্ঞের বিধিবিধান, অর্থাৎ কোন যজ্ঞে কি ফল আছে এবং কোন যজ্ঞের পুরোহিত কত দক্ষিণা পাবেন এবং কোন যজ্ঞে কি মন্ত্র হবে এবং কিভাবে তা প্রয়োগ করতে হবে ইত্যাদি বিধিবিধান নিয়েই হলো এই ব্রাহ্মণ। ব্রাহ্মণ অংশ মুখ্যত 6টি বিষয়ে আলোচনা আছে। যেমন প্রথম হচ্ছে বিধি, তারপর হচ্ছে অর্থবাদ, তারপর নিন্দা, প্রশংসা, পুরাকল্প ও পরকৃতি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে বিধি। বিধি মানে হলো বিশেষ বিশেষ কর্মনির্দেশ বা যজ্ঞ নির্দেশ হলোই বিধি। যেমন সর্বকাম ব্যক্তির প্রতি নির্দেশ হলো অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান, এটাই হচ্ছে বিধি। তারপর হচ্ছে অর্থবাদ। অর্থবাদ মানে হচ্ছে বেদ মন্ত্রের অর্থ এবং যজ্ঞ কর্ম সম্পর্কে যে ব্যাখ্যা তাকেই বলা হয় অর্থবাদ।
থার্ড হচ্ছে তৃতীয়ত হচ্ছে নিন্দা, মানে বেদ মন্ত্রের স্বীকৃত অর্থের বিরুদ্ধাচরণ নিন্দা সূচক। এই প্রকার বিরোধী মতের সমালোচনা, খণ্ডন ও বর্জনকে বলা হয় নিন্দা। পরের বিষয় হচ্ছে প্রশংসা, মানে প্রশংসিত কর্ম উচিত কর্ম এবং নিন্দিত কর্ম হচ্ছে অনুচিত কর্ম। এই প্রকার যজ্ঞানুষ্ঠানে ঈপ্সিত ফললাভ সম্ভব। ব্রাহ্মণ গ্রন্থে এই জাতীয় বাক্য বা প্রবচন প্রশংসার অন্তর্গত। পরে হচ্ছে পুরাকল্প। প্রাগৈতিহাসিক যুগের যজ্ঞানুষ্ঠানকে বলা হচ্ছে পুরাকল্প। যেমন মানুষ কর্তৃক যজ্ঞানুষ্ঠানের বহু পূর্বে দেবতারা তাদের ঈপ্সিত ফললাভের জন্য যজ্ঞানুষ্ঠান করেন এবং সেই জন্য সেই সব যজ্ঞ পরবর্তীকালের মানুষের কাছে আদর্শ রূপে, মানে পুরাকল্প রূপে গৃহীত হয়। পরের পয়েন্ট, মানে পরের বিষয় হচ্ছে পরকৃতি। পরস্যকৃতি অর্থাৎ পরকৃতি, মানে পরের কীর্তি হলো পরকৃতি। যেমন হচ্ছে যোগ্য, অভিজ্ঞ, খ্যাতনামা, বেদজ্ঞ পুরোহিতদের কীর্তি, প্রখ্যাত রাজার রাজন্য বর্গের যজ্ঞে তারা যে দক্ষিণা দেন তাদের কীর্তি প্রভৃতি হলো পরকৃতি। নেক্সট হচ্ছে পরের যে আমাদের বৈদিক সাহিত্য তা হলো আরণ্যক। আরণ্যক মানে ব্রাহ্মণের সংযোজন হলো আরণ্যক। ব্রাহ্মণ গ্রন্থের দার্শনিক তত্ত্বের সংযোজন আরণ্যক নামে পরিচিত। বেদের ব্রাহ্মণ অংশের সঙ্গে আরণ্যকের সম্পূর্ণ পার্থক্য আছে। বেদের যাগ যজ্ঞাদি কর্মকাণ্ড ব্রাহ্মণ অংশের মুখ্য প্রতিপাদ্য, আর আত্মতত্ত্ব, ব্রহ্মবিদ্যা, পরাবিদ্যা প্রভৃতি জ্ঞান কাণ্ড আরণ্যক অংশের প্রতিপাদ্য। অর্থাৎ ব্রাহ্মণ অংশে ব্রাহ্মণের গুরুত্ব আরোপিত হয়েছে কর্মকাণ্ডের ওপর, আর আরণ্যকে গুরুত্ব আরোপিত হয়েছে জ্ঞান কাণ্ডের ওপর। প্রাচীন ভারতে তত্ত্বদর্শী মুনি ঋষিরা তাদের কোলাহল মুখর লোকালয়কে পরিত্যাগ করে নির্জন অরণ্যে গিয়ে বসবাস করে সেই শান্ত নির্মল পরিবেশে তত্ত্ব জিজ্ঞাসু শিষ্যদের নিয়ে তারা অধ্যাত্ম বিদ্যা বিতরণের ব্যবস্থা করেন। এই উদ্দেশ্যে ব্রহ্মবিদ্যা যে গ্রন্থে লিপিবদ্ধ হয় তাকেই বলা হয় আরণ্যক, এবং যোগ্যতা অনুসারে আরণ্যকে ব্রহ্মবিদ্যা বিতরণের ব্যবস্থা ছিল। শান্ত, ক্লান্ত, মুমুক্ষ এবং বৈরাগ্যশীল ব্যক্তি কেবল মাত্র ব্রহ্মবিদ্যা লাভের যোগ্য অধিকারী ছিলেন। এবার হচ্ছে আমাদের পরবর্তী যে তত্ত্ব, সেটা হচ্ছে উপনিষদ। ব্রাহ্মণের সংযোজন আরণ্যক এবং আরণ্যকের সংযোজন তেমনি উপনিষদ। অধ্যাত্মবিদ্যা বা ব্রহ্মবিদ্যার পরাকাষ্ঠা হলো উপনিষদ। যে তত্ত্ববিদ্যা অজ্ঞানের নাশ করে জীবকে পরব্রহ্মের সমীপবর্তী করে, সেই পরম বিদ্যাই উপনিষদ। এবং যে গ্রন্থে ওই পরাবিদ্যা লিপিবদ্ধ আছে তাকে বলা হয় উপনিষদ সাহিত্য। আরণ্যকের মতন উপনিষদেও কর্মকাণ্ডের পরিবর্তে জ্ঞানকাণ্ডের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। যে জ্ঞান লাভ করলে মুমুক্ষ মানুষ, মানে জীবের বিশ্ব জগতের আবরণ তারা উন্মোচন করে একমাদ্বিতীয় পরম সত্যকে উপলব্ধি করতে পারে এবং পরম সত্যের সান্নিধ্য লাভ করতে পারে এবং পরম সত্যে পরিণত হতে পারে। উপনিষদে
সেই জ্ঞানের উল্লেখ করে তাকেই জ্ঞানের পরাকাষ্ঠা রূপে ঘোষণা করা হয়েছে। এখানে বলা হয় যে বেদের অন্তর্ভাগ হওয়ার জন্য বৈদিক সাহিত্যকে চরম উৎকর্ষতার নিদর্শন রূপে রাজ্য হওয়ার জন্য উপনিষদকে বেদান্ত বলা হয়। বাস্তবিক পক্ষে উপনিষদে সূক্ষ্ম যুক্তিজালের মাধ্যমে যে জটিল পরাতাত্ত্বিক বা আধ্যাত্মিক বিষয়ের আলোচনা করা হয়েছে, যেমন আত্মবিদ্যা, ব্রহ্মবিদ্যা, জীব ও জগতের স্বরূপ বা ঐক্য, এসব যে নিয়ে আলোচনা করা হয়েছে তার স্থূল আলোচনা বিশ্ব সাহিত্যে বিরল। বিশ্ববিখ্যাত নৈরাশ্যবাদী জার্মান দার্শনিক শোপেনহাওয়ার উপনিষদের পরাতাত্ত্বিক আলোচনা করে তিনি মুগ্ধকণ্ঠে বলেছেন যে উপনিষদ আমার জীবনের সান্ত্বনা দিয়েছে এবং আমার মরণকালেও আমাকে সান্ত্বনা দেবে বা শান্তি দেবে। উপনিষদের গ্রন্থ কিন্তু একটি নয়, এটি অনেক। সাধারণত মুখ্যত বলা হয় যে 13টি গ্রন্থের এখানে উল্লেখ করা হয়। প্রথম হচ্ছে ঐতরেয়, দ্বিতীয়ত হচ্ছে বৃহদারণ্যক, তারপর হচ্ছে ছান্দোগ্য, তারপর চতুর্থ হচ্ছে তৈত্তিরীয়, তারপরে হচ্ছে কৌশিকী, তারপরে হচ্ছে কেন উপনিষদ, তারপরে ঈশা উপনিষদ, তারপর হচ্ছে কট উপনিষদ, তারপরে হচ্ছে শ্বেতাশ্বতর, তারপর মুন্ডক, প্রশ্ন, মৈত্রী এবং মান্ডুক্য উপনিষদ। এবারে আমরা চলে আসছি আমাদের প্রথম যে উপনিষদ প্রশ্ন উপনিষদের আলোচনাতে। প্রশ্ন উপনিষদের আলোচনার সূচনাতে বলা হয়েছে যে স্বর্গ, মর্ত্য ও পাতালে যা কিছু আছে সবই প্রাণের অধীন। অর্থাৎ বলা হচ্ছে যে হে প্রাণ, মাতার মতো পুত্র স্থানীয় আমাদেরকে রক্ষা করো, আমাদের শ্রী এবং প্রজ্ঞা দান করো। প্রশ্ন উপনিষদ অথর্ব বেদের কৈবল্য শাখার অংশ। সুকেশা, সত্যকাম, সৌর্যায়নী, কৌশল্য, ভার্গব ও পন্দবী, এই 6 জন শিষ্য আচার্য পিপ্পলাদকে 6টি প্রশ্ন করেছেন এবং তিনি সেইগুলির উত্তর দিয়েছেন। প্রশ্ন উপনিষদ আংশিক গদ্যে ও আংশিক পদ্যে রচিত। মুন্ডক উপনিষদের বিষয়বস্তুর সঙ্গে এর যথেষ্ট মিল আছে। প্রশ্ন উপনিষদ যেন মুন্ডক উপনিষদের ব্রাহ্মণ ভাগ। এবং যে শিষ্যরা আচার্য পিপ্পলাদকে যে 6টি প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলি হলো, প্রথম 1 নম্বর হলো জীব কোথা থেকে জন্মগ্রহণ করে, দ্বিতীয়ত হচ্ছে কোন দেবতা ইন্দ্রিয় শক্তি জীবের দেহ ধারণ করে এবং কে কে তা প্রকাশ করেন এবং তাদের মধ্যে প্রধান কে, তৃতীয়ত হচ্ছে প্রাণীর জন্ম কোথা থেকে, কি উপায় বাহ্য ও অধ্যাত্ম বিষয় সমূহ সে ধারণ করে, চতুর্থত হচ্ছে নিদ্রাকালে পুরুষ দেহে কে কোন ইন্দ্রিয় ঘুমায়, কে জেগে থাকে, কে স্বপ্ন দেখে এবং সুষুপ্তিকালে কার সুখ হয়, সবকিছু কিসে স্থিতি লাভ করে। পঞ্চমত বলা হচ্ছে যে ওঙ্কারের উপাসক কোন লোক জয় করেন। ষষ্ঠত ষোড়শ কলা বিশিষ্ট পুরুষকে এবং কোথা থেকে এই কলা সমূহের উদ্ভব এবং কোথায় তাদের গতি। বলা হয় যে প্রথম 5টি প্রশ্ন জীব ও জগৎ সম্বন্ধে, আর জীব ও জগতের সাথে ব্রহ্মের সম্বন্ধ
খুবই ঘনিষ্ঠ। প্রথম থেকে চতুর্থ প্রশ্নের উত্তরে আচার্য পিপ্পলা প্রাণীর মাহাত্ম্য বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে সূর্যই প্রাণ শক্তির সাহায্যে অন্যান্য ইন্দ্রিয়গুলি চালিত হয় এবং কাজ করে। প্রাণ শক্তি দেহ এবং জগৎ উভয়কে ধারণ করে আছে। স্বপ্নে মন দৃষ্ট বস্তু নিয়ে নতুন নতুন দৃশ্য রচনা করে। জীবাত্মা সুষুপ্তিকালে পরমাত্মায় প্রতিষ্ঠিত হয় এবং তারপর পঞ্চম প্রশ্নের উত্তরে ওঙ্কারের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ওঙ্কার উপাসনার দ্বারা সাধক ব্রহ্মকে লাভ করেন এবং শেষ প্রশ্নে সরাসরি ব্রহ্মতত্ত্বের আলোচনা করা হয়েছে। আত্মা প্রাণকে আশ্রয় করেই জীব দেহে বর্তমান থাকে। ষোড়শকলা বিশিষ্ট পুরুষ সকলের হৃদ মাঝারে অবস্থিত আছেন। তিনি আবার জীব ও জগৎ রূপে আপনাকে প্রকাশ করেন। এই পুরুষের জ্ঞান দ্বারা মানুষ মৃত্যুকে অতিক্রম করে অমৃতত্ব লাভ করেন। এই উপনিষদে ব্রহ্মভূত পুরুষের অবস্থার একটি চিত্তাকর্ষক বর্ণনা আছে। যেমন সমুদ্রগামী নদীসমূহ সমুদ্রে প্রবেশ করে অদৃশ্য হয় এবং সমুদ্র নামে অভিহিত হয়, সেইরূপ মানুষ ব্রহ্মকে লাভ করে ব্রহ্মভূত হন এবং তখন সমস্ত নামরূপ ভেদাভেদ বিনষ্ট হয়, কেবল পুরুষই অবশিষ্ট থাকেন। এবারে আমরা আলোচনা করব এই প্রশ্ন উপনিষদের বিভিন্ন তত্ত্ব। প্রথম তত্ত্ব হলো সৃষ্টি। সৃষ্টিতে বলা হয়েছে যে প্রজাপতি প্রাণী সৃষ্টি করতে ইচ্ছুক হয়ে তপস্যা করলেন এবং রই, প্রাণ ও মিথুন উৎপাদন করলেন। তিনি মনে করলেন এরাই অনেক রকম প্রাণী সৃষ্টি করবে। সৃষ্টিকর্তা রূপে ঈশ্বর যখন প্রথম প্রকাশিত হন তখন তিনি প্রজাপতি, আর সৃষ্টিতে প্রাণীর প্রথম প্রকাশ সূর্য রূপে। সৃষ্টির ক্রমানুসারে প্রাণ স্বরূপ প্রজাপতি থেকে সূর্য, চন্দ্র, সংবৎসর, মাস, অহোরাত্র, অন্ন ও শুক্রের উৎপত্তি হয় এবং শুক্র থেকে সকল প্রাণী জন্মগ্রহণ করে। আত্মা নিরবয়ব হলেও তাতে ষোড়শ অবয়বের আরোপ করা হয়। তিনি সৃষ্টিতে আপনাকে প্রকাশ করেছেন। সেই পুরুষ প্রথমে প্রাণ সৃষ্টি করলেন। প্রাণ থেকে ক্রমে শ্রদ্ধা মানে শুভ কর্মের প্রেরণা, তারপরে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, ইন্দ্রিয়, মন, অন্ন, বীর্য, তপস্যা, বেদ সমূহ, কর্ম, লোক সমূহ এবং বিভিন্ন নাম সৃষ্টি হলো। ব্রহ্ম জীব ও জগৎ রূপে প্রকাশিত হলেন। সৃষ্টি হলো আমার এই প্রশ্ন উপনিষদের প্রথম তত্ত্ব। সেকেন্ড তত্ত্ব হচ্ছে জীব বা জীবাত্মা। এখানে বলা হচ্ছে যে অন্নই প্রজাপতি, অর্থাৎ অন্ন থেকে বীজ উৎপন্ন হয় এবং পুরুষ বীর্য ও স্ত্রী বীর্যের সংযোগে জীব সকল জন্মগ্রহণ করে। আত্মা প্রাণকে আশ্রয় করে জীব দেহে অবস্থান করে। ইন্দ্রিয় সকল প্রাণীর শরীরকে ধারণ করে। আকাশ, বায়ু, অগ্নি, জল ও পৃথিবী এরা জীবদেহের উপাদান এবং ইন্দ্রিয় সকল কাজ করবার উপায়। মুখ্য প্রাণ নিজেকে 5 ভাগে বিভক্ত করে বিভিন্ন
কাজ করে থাকেন। ইন্দ্রিয়গণ এতে বিশ্বাস করলেন না। অভিমানী মুখ্য প্রাণ দেহ থেকে বের হবার উপক্রম করলেন এবং সঙ্গে সঙ্গে অন্য সকলেও বেরিয়ে আসার উপক্রম করল। তিনি স্থির হলে সকলে স্থির হলো। এইভাবে একটি আখ্যায়িকার মাধ্যমে বোঝানো হয়েছে যে প্রাণ শক্তির সাহায্যে অন্যান্য ইন্দ্রিয়গুলি কাজ করে। পরমাত্মা থেকে প্রাণ জন্মায়। সম্রাট স্থানীয় মুখ্য প্রাণ সামন্ত স্থানীয় 5টি প্রাণবায়ু এবং ইন্দ্রিয়কে বিভিন্ন কর্মে নিযুক্ত করেন। সম্রাট স্থানীয় মুখ্য প্রাণী শ্রেষ্ঠ এবং আত্মা হৃদয়ে বাস করে। আত্মা হৃদয়ে বাস করে অবস্থান করে এবং সারা শরীরে উপলব্ধি করতে সক্ষম হয়। সেই পুরুষ মানে পদ্মাকাশে বিরাজমান হয়। জীবাত্মা ও পরমাত্মা ছায়া ও রৌদ্রের ন্যায় সম্বন্ধ বিশিষ্ট। অস্তগামী সূর্যের রশ্মি যেমন তেজ মণ্ডলে একীভূত হয়, সেই রকম স্বপ্নকালে ইন্দ্রিয় সকল মনে একীভূত হয়। তখন শরীরে নিদ্রা আসে। সুষুপ্তি অবস্থায় মন কোনো স্বপ্ন দেখে না। তখন শরীরে সুষুপ্তিজাত সুখ অনুভূত হয়। পক্ষী সকল যেরকম আবাস বৃক্ষের দিকে যায়, সেইরূপ সকল অনুভূতি সুষুপ্তিকালে পরমাত্মাতে থাকে। আবার জাগরণকালে পরমাত্মা তা ফিরিয়ে দেন। জীবাত্মা সুষুপ্তিকালে পরমাত্মায় প্রতিষ্ঠিত হয়। জীব তখন বিশ্রাম সুখ অনুভব করেন। এবার তৃতীয় তত্ত্ব হচ্ছে অবিদ্যা বা মায়া। যিনি সেই তমবর্জিত অশরীরী নির্মল অক্ষর পুরুষকে জানেন, তিনি সেই অক্ষরেই প্রাপ্ত হন। এইরূপ জ্ঞানী ব্যক্তি সর্বজ্ঞ হন। এটি উপনিষদের প্রথম 3টি প্রশ্নে অপরাবিদ্যার বিষয়ভূত সংসারী বিষয় এবং পরের 3টি যে প্রশ্ন পরাবিদ্যার বিষয়ভূত অক্ষর পুরুষের বিষয় আলোচনা করা হয়েছে। জীব, প্রাণ এবং ভূতবর্গ যে অক্ষর ব্রহ্মে প্রতিষ্ঠিত, তাকে যিনি জানেন তিনি জীব ও জগতের সাথে একাত্মতা লাভ করেন। আত্মা নিরবয়, কিন্তু অবিদ্যার কারণে তাতে ষোড়শ কলা মানে অবয়ব আরোপ করা হয়। তিনি এক হয়েও নিজেকে বহুরূপে প্রকাশ করেন এবং বিদ্যা দ্বারা অবিদ্যাজনিত প্রাণাদি কলার বিলয় হলে 16 কলা অন্তর্হিত হয়। ফলে নামরূপ ভেদাভেদ বিনষ্ট হওয়ায় কেবল পুরুষই অবশিষ্ট থাকে। এই পুরুষ জ্ঞেয়, তাকে জানতে হবে। সেই পুরুষকে জানলে জীব মৃত্যু জীবকে আর দুঃখ দিতে পারে না। তাই তাকে জানার জন্য, তাকে পাওয়ার জন্য আমরা সব সময় প্রচেষ্ট হচ্ছি। নেক্সট হচ্ছে আত্মা, পরমাত্মা ও ব্রহ্মের যে তত্ত্ব তা আলোচনা করছি। আত্মা পরমাত্মায় বলা হচ্ছে যে তিনি প্রাণ ব্রহ্মদৃষ্টিতে অগ্নিরূপে প্রজ্বলিত হন। অর্থাৎ ইনি সূর্য, মেঘ, ইন্দ্র, বায়ু, পৃথিবী এবং চন্দ্র। যা কিছু সৎ, অসৎ এবং অমৃত সে সমস্তই ইনি। রথচক্রের নাভিতে চক্রশলাকার ন্যায় প্রাণী সমস্ত প্রতিষ্ঠিত
আছে। ঋক, সাম, যজু ও যজ্ঞ, ক্ষত্রিয় ও ব্রাহ্মণ সমস্তই এক প্রাণকে আশ্রয় করে আছে। প্রাণী প্রজাপতি রূপে গর্ভে বিচরণ করে, মাতা পিতার প্রতিরূপ হয়ে জন্মগ্রহণ করে। তিনি ইন্দ্রিয় গণের অধিপতি রূপে প্রতি শরীরে বাস করেন। প্রাণীগণ তাকে বলি মানে ভোগ্য বস্তু প্রদান করে। প্রাণী ইন্দ্র মানে পরমেশ্বর, রুদ্র মানে জগতের সংহারক, স্থিতিকালে রক্ষক। এবং পরবর্তীতে বলা হয়েছে যে হে প্রাণ তুমি প্রাপ্ত, মানে প্রাণ সর্বপ্রথমে জ্ঞাত বলে তাকে উপনয়ন সংস্কার দেওয়ার মতো কেউ ছিল না। তুমি একর্ষী অর্থাৎ যজ্ঞীয় দ্রব্যের ভক্ষক, তুমি বিশ্বের পতি। পরম চ অপরম চ ব্রহ্ম, ওঙ্কার পর এবং অপর এই উভয় ব্রহ্ম স্বরূপ। ব্রহ্মের দ্বৈত রূপ মূর্ত ও অমূর্ত। ষোড়শকলা বিশিষ্ট পুরুষ মানুষের হৃদয়ে আছেন এবং এই ষোড়শকলা সৃষ্টিতে ব্রহ্মী নিজের অভিব্যক্তি। নেক্সট হচ্ছে পরের তত্ত্ব হলো উপাসনা। উপাসনায় বলা হচ্ছে যে এতদৈ সত্যকাম পরম চ অপরম চ ব্রহ্ম যদ্যঙ্কার তস্মাৎ বিদ্যানের তৈ নৈবাতনয় যে অর্থাৎ যেহেতু ওঙ্কার পর ও অপর ব্রহ্ম, সেই জন্য জ্ঞানী ব্যক্তি ওঙ্কারের দ্বারা ধ্যান দ্বারা পর ও অপর ব্রহ্মতে প্রাপ্ত হন। অর্থাৎ ওঙ্কার যোগে ধ্যান করলে ব্রহ্মের উভয় ভাবের উপলব্ধি হয়। বিষ্ণু প্রভৃতির প্রতিমা স্থানীয় ওঙ্কারে ভক্তি দ্বারা ব্রহ্মভাব স্থাপন করে ধ্যান করলে পরব্রহ্ম প্রসন্ন হন। এই রকম ধ্যানের দ্বারা অপর ব্রহ্ম প্রসন্ন হয়। ওম এই অক্ষরের তিনটি মাত্রা অ, হস্য এবং ম। ব্রহ্মের তিনটি ভাবের জ্ঞাপক। উপাসক এক একটি মাত্রা অবলম্বনে ব্রহ্মের এক একটি ভাবের উপাসনা করতে পারেন। তিনি যেভাবে উপাসনা করেন ইহলোকে সেই ভাব এবং মৃত্যুর পর তদনুরূপ লোক প্রাপ্ত হন। যিনি ওম দ্বারা পরমেশ্বরের ধ্যান করেন তিনি সৌরভাব সম্পন্ন হন এবং সকল পাপ থেকে মুক্ত হয়ে ব্রহ্মের স্থিতি লাভ করেন। অর্থাৎ ব্রহ্মের তিনটি মাত্রা পরস্পরের সঙ্গে সংযুক্ত হলে বিভিন্ন ভাবের মধ্যে একত্বের অনুভূতি হয়। এইরূপ জ্ঞান সম্পন্ন ব্যক্তি মৃত্যু ভয়ে বিচলিত হন না। যিনি ওঙ্কারের প্রথম মাত্রার ধ্যান করেন তিনি পার্থিব লোক, যিনি প্রথম মাত্রার পর দ্বিতীয় মাত্রার ধ্যান করেন তিনি চন্দ্রলোক, এবং যিনি প্রথম ও দ্বিতীয় মাত্রার পর তৃতীয় মাত্রার ধ্যান করেন তিনি ব্রহ্মলোক প্রাপ্ত হন। লোক কোন স্থান নয়, অন্তঃকরণের অবস্থান মাত্র। ওঙ্কারের উপাসনার দ্বারাই উপাসক পরম পুরুষকে লাভ করেন। এটা হলো আমাদের উপাসনা তত্ত্ব। পরে আমরা যাব নেক্সট আমাদের যে তত্ত্ব সেটা হচ্ছে শিক্ষা তত্ত্ব।
শিক্ষা তত্ত্বে বলা হয়েছে যে ঋষি পিপ্পলা শিষ্যদেরকে উপদেশ দিলেন যে তোমরা পুনরায় তপস্যা, ব্রহ্মচর্য ও শ্রদ্ধার সঙ্গে 1 বৎসর কাল গুরুর গৃহে বাস করো। যারা তপস্যা ও ব্রহ্মচর্য পরায়ণ, শ্রদ্ধাযুক্ত, ব্রহ্ম জিজ্ঞাসু এবং গুরু সেবা পরায়ণ, তারাই ব্রহ্মবিদ্যা শ্রবণ ও গ্রহণের অধিকারী। গুরু গৃহে বাস করে গুরু সেবা করলে গুরু সন্তুষ্ট হয়ে উপযুক্ত শিক্ষার্থীকে বিদ্যা দান করে থাকেন। এবং গীতায় বলা হয়েছে যে প্রণাম দ্বারা, প্রশ্ন দ্বারা এবং গুরু সেবা দ্বারা সেই জ্ঞান লাভ করেন। জগতের কল্যাণ সাধন করার উদ্দেশ্যে উপাসক প্রার্থনা করেছেন যে তাঁর বাক্য, শ্রবণ, দর্শন এবং মনন যেন সর্বদা কল্যাণকর হয়। হৃদয়াকাশে আত্মা বাস করে, অর্থাৎ হৃদয়ে আত্মার অবস্থান। এই হৃদয়েতে 101 নারী আছে। এদের প্রত্যেকটিতে 100 করে শাখা নারী আছে এবং প্রত্যেক শাখা নারী আবার 72,000 প্রশাখাতে বিভক্ত। সুতরাং জ্ঞানবায়ু এই সকল নারীতে বিচরণ করে। স্বপ্নাবস্থায় মন নিজের বিভূতিকে অনুভব করে। এই কল্পিত দৃশ্যের উপাদানগুলি পূর্বে কখনো দেখা গেছে, আবার কখনো দেশান্তরেও অনুভূত হয়েছে। কতগুলি দৃশ্য অবচেতন অবস্থায় থাকে। স্বপ্নে মন ওইগুলিকে উপাদান করে নতুন দৃশ্য রচনা করে। একেবারে অদৃষ্ট বিষয়কে উপাদান করে কোনো কল্পিত দৃশ্য রচনা হতে পারে না। যে লোক মিথ্যা বলে সে সমূলে বিনষ্ট হয়। এটা হলো শিক্ষা তত্ত্ব। পরবর্তী যে তত্ত্ব তা হচ্ছে কর্ম এবং পুনর্জন্ম। এবং এখানে বলা হয়েছে যে সমান বায়ু অগ্নিহোত্র যজ্ঞের হোতা, মন যজমান, উদান বায়ু হচ্ছে যজ্ঞফল। এই উদান বায়ু মন রূপ যজমানকে সুষুপ্তিকালে ব্রহ্ম প্রাপ্তি করায়। কাজেই জীব কোনো অবস্থাতেই কর্মহীন থাকে না। এবং বলা হচ্ছে যে সংবৎসরে প্রজাপতি এবং তার 2টি অয়ন, দক্ষিণ ও উত্তর। উত্তরায়ণ সূর্যের পথ এবং দক্ষিণায়ন চন্দ্রলোকের পথ। যে সকল লোক সংসারে কেবল পুত্র কন্যা উৎপাদন করে এবং ইষ্ট পুত্রাদি কর্ম করে, অর্থাৎ ইষ্ট কর্ম যেটা, সেটা হচ্ছে অগ্নিহোত্র, তপস্যা, সত্য, সর্বভূতে দয়া, আতিথ্যে ও বাদবাকি যে আমাদের যজ্ঞাদি ক্রিয়া ইত্যাদি। পুতকর্ম হচ্ছে বাকি কূপ খনন এবং দেব মন্দির নির্মাণ এবং ক্ষুধার্তকে অন্নদান। তারা মৃত্যুর পর দক্ষিণায়ন পথে চন্দ্রলোকে যায় এবং পুণ্যক্ষয় আবার মর্তলোকে ফিরে আসে। যারা তপস্যা, ব্রহ্মচর্য, শ্রদ্ধা ও বিদ্যা দ্বারা আত্মার জ্ঞান লাভ করে, তারা মৃত্যুর পর উত্তরায়ণ পথে আদিত্য লোকে গমন করে। তাদের আর সংসারে ফিরে আসতে হয় না। এখানেই ভ্রমণের নিবৃত্তি হয়। ছায়া যেমন দেহকে আশ্রয় করে থাকে, সেইরূপ প্রাণও
আত্মাকে আশ্রয় করে থাকে। মনের সংকল্প দ্বারা প্রাণ নতুন দেহ ধারণ করে। গীতাতে বলা হয়েছে যে মৃত্যুকালে যেই ভাব স্মরণ করে দেহ ত্যাগ করে সে সেই ভাব প্রাপ্ত হয়। উদান বায়ু সুষুম্নার নাড়িপথে ঊর্ধ্বগামী হয়ে জীবগণকে দেহ থেকে নিষ্ক্রান্ত করে। যারা পুণ্যকর্ম পরায়ণ তাদের স্বর্গাদি লোকে, আর যারা পাপ কর্মশীল তারা নরক লোকে অথবা পশু পাখি ইত্যাদি তির্যক জনিতে, আর যারা সমভাবে পাপ পুণ্যের অনুষ্ঠাতা তাদের মনুষ্য লোকে নিয়ে যায়। মৃত্যুকালে মনের সংকল্প ও সেই ভাব অনুযায়ী জীব প্রাণকে আশ্রয় করে এবং সেই প্রাণ আবার জীবাত্মার সাথে মিলিত হয় এবং এক নতুন শরীর ধারণ করে। শরীরের সাথে প্রাণের যোগ হচ্ছে পরমাত্মার ইচ্ছাধীন। পরমাত্মার আগমন বা নিষ্ক্রমণ নেই, প্রাণের আগমন বা নিষ্ক্রমণ তাতেই আরোপিত হয়। নেক্সট তত্ত্ব হচ্ছে জীব মুক্তি ও মোক্ষ। এখানে জীব মুক্তি আর মোক্ষতে বলা হয়েছে যে যাদের মধ্যে কুটিলতা ও অসত্য নেই এবং মায়া মানে হচ্ছে অজ্ঞানজনিত মোহ ও আসক্তি নেই, তারাই সেই বিমল ব্রহ্মলোকে গমন করেন। পরমাত্মা থেকে প্রাণের উৎপত্তি এবং শরীরের আগমন, বিভিন্ন স্থানে তাদের অবস্থান, অর্থাৎ এক কথায় প্রাণতত্ত্ব যিনি সম্যক জানেন আর তিনি আনন্দময় জীবন লাভ করেন তাই অমৃতত্ব। যার ওঙ্কার তত্ত্বের সম্যক জ্ঞান হয়েছে মানে বহুত্বের মধ্যে একত্বের অনুভূতি হয়েছে, তিনি মৃত্যু ভয় থেকে মুক্ত হয়ে অমর হন। এই ওঙ্কার রূপ আলম্বন দ্বারাই বিদ্বান ব্যক্তি, অর্থাৎ বিদ্বান ব্যক্তি যিনি শান্ত অজর এবং অমৃত লাভ করেন এবং তিনি আবার পরম পুরুষে প্রাপ্ত হন। এবং শেষে একটা অতুলনীয় উপমার সাহায্যে বলা হয়েছে যে ব্রহ্মভূতে পুরুষ ব্রহ্মেতে লীন হয়ে অস্তিত্ববিহীন হয়ে অমর হন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সমুদ্রগামিনী প্রবাহমান নদী সমূহ যেমন সমুদ্রে প্রবেশ করে অদৃশ্য হয়ে যায় ও তাদের নাম আর রূপের পার্থক্য লোপ পায়, তারাই সমুদ্র নামে উল্লিখিত হয়। তেমনি আমরা দেখতে পাচ্ছি প্রতি গমনশীল প্রাণাদি 16 কলা পুরুষের অর্থাৎ ব্রহ্মকে লাভ করে তাতেই লীন হয়ে যায়। নামরূপের আর কোনো ভেদাভেদ থাকে না, কেবল পুরুষ নামেই তিনি পরিচিতি হন এবং বিদ্বান ব্যক্তি কলাতীত অমর হন। ব্রহ্মজ্ঞানী ব্যক্তির দেহবীজ ইন্দ্রিয় ও প্রাণ পরমাত্মায় লীন হয়। এই হলো প্রশ্ন উপনিষদের বক্তব্য বিষয়। এবার আমি পরের যে উপনিষদ সে হচ্ছে মুন্ডক উপনিষদের আলোচনাতে আসছি। মুন্ডক উপনিষদের আলোচনায় প্রথমে সূচনাতে যা বলা হয়েছে তা হলো যে আত্মা মনোময়, আত্মা প্রাণ ও শরীরের নেতা। তিনি বুদ্ধিকে হৃদয়ে স্থাপন করে দেহে অবস্থান করছেন। তিনি আনন্দ রূপে এবং অমৃত রূপে সর্বত্র প্রকাশ পাচ্ছেন। সেই ব্রহ্মকে জ্ঞানীগণ জ্ঞান দ্বারাই পরিপূর্ণভাবে দর্শন করছেন। এবার বলা হচ্ছে যে মুন্ডক উপনিষদ অথর্ববেদের শৌনকীয় শাখার অংশ। এই উপনিষদ অজ্ঞান ও
ও অবিদ্যা মুন্ডন করে আমাদেরকে মুক্ত করে বলে এর নাম হচ্ছে মুন্ডক উপনিষদ। এটা রাধাকৃষ্ণের উক্তি। রাধাকৃষ্ণের কেউ বলেন যে মুন্ডক নামে ঋষি এর দ্রষ্টা, তাই এটি মুন্ডক উপনিষদ নামে পরিচিত। স্বামী বিশুদ্ধানন্দ বলেন যে অথর্ব বেদের যে উপনিষদগুলি রয়েছে তার মধ্যে এটি মানে মুন্ড মানে শিব মানে শ্রেষ্ঠ, তাই একে মুন্ডক উপনিষদ বলা হয়। প্রশ্ন উপনিষদের সাথে এই মুন্ডক উপনিষদের যথেষ্ট মিল রয়েছে। প্রশ্ন উপনিষদে 6টি প্রশ্ন, 6 জন ঋষি 6টি প্রশ্ন করেছেন তার সেখানে। আর মুন্ডক উপনিষদে একমাত্র শৌনক ঋষি প্রশ্ন করছেন আর অঙ্গিরা ঋষি সেইগুলির উত্তর দিয়েছেন। বলা হচ্ছে যে মুন্ডক উপনিষদ পদ্যে রচিত এবং 3টি মুন্ডকে বিভক্ত এবং প্রতি মুন্ডকে 2টি করে খণ্ড আছে। প্রথমে পরাবিদ্যা ও অপরাবিদ্যার আলোচনা করা হয়েছে। ব্রহ্মবিদ্যাই হলো পরাবিদ্যা আর অন্য সকল হচ্ছে অপরাবিদ্যা। কর্মফলের নিত্যতা সম্বন্ধে ঋষির মনে প্রশ্ন দেখা দিয়েছে। যজ্ঞরূপ হেলা সকল অস্থির, অর্থাৎ বলা হচ্ছে যে মাকড়সার ন্যায় অক্ষর পুরুষ তাঁর নিজ সত্তা থেকেই এই বিশ্বকে সৃষ্টি করেছেন এবং ব্রহ্মের সৃষ্টি যা নাম রূপে পরিচিত তাও হলো ব্রহ্ম। অসংখ্য জীব অগ্নি স্ফুলিঙ্গের মতো ব্রহ্ম থেকে জন্মায় এবং তাতেই বিলীন হয়। ঈশ্বরকে জানার সহজ উপায় হলো ওঙ্কার অবলম্বনে আত্মার ধ্যান করা। মানে ওঙ্কারকে স্মরণ করে আত্মার ধ্যান করলে তবেই আমরা ঈশ্বরকে পাব। এবং জ্ঞানীগণ ব্রহ্মকে সর্বত্রই দর্শন করেন এবং আনন্দ রূপে ও অমৃত রূপে দর্শন করছেন। তারপর একটি সুন্দর রূপকের সাহায্যে আমরা বলতে পারি যে দেহ বৃক্ষে জীবাত্মা ও পরমাত্মা রূপী 2টি পাখি বাস করে। একটি মিষ্ট ফল মানে হচ্ছে সুখ দুঃখের ফল মানে কর্মফল ভোজন করে, অন্যটি কেবল দর্শন করে মানে নির্লিপ্ত থাকে। তেমনি বলহীন ব্যক্তি আত্মাকে কখনো লাভ করতে পারে না। জ্ঞানের প্রসাদে অর্থাৎ জ্ঞান লাভ করলে আমাদের অন্তঃকরণ নির্মল হয় এবং তখনই আমরা ব্রহ্মকে লাভ করতে পারি। আর তাকে পেলে সবকিছু পাওয়া হয়ে যায়, তাকে জানলে সবকিছু জানা হয়ে যায়। এবং মুন্ডক উপনিষদে একটি শ্রেষ্ঠ কথা হলো ব্রহ্ম বেদ ব্রহ্মৈব ভবতি। যিনি সেই ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্মই হন। সত্যমেব জয়তে এই বচনটি স্বাধীন ভারতের শিলমোহরে গ্রহণ করা হয়েছে। বচনটি হলো মুন্ডক উপনিষদের অন্তর্গত। সেখানে বলা হয়েছে যে সত্যমেব জয়তে নার্মিতান, অর্থাৎ সত্যই জয়লাভ করে, অসত্যের কখনো জয় হয় না। তাই সত্য স্বরূপ ব্রহ্মকে লাভ করার পথ হিসেবে সত্যাশ্রয়ের কথা বলা হয়েছে। এবারে আমরা চলে আসব বিভিন্ন তত্ত্বের আলোচনায়। মানে মুন্ডক উপনিষদের প্রথম তত্ত্ব হচ্ছে সৃষ্টি। এবং সৃষ্টিতে বলা হচ্ছে যে মাকড়সা যেমন নিজের দেহ থেকে সুতো সৃষ্টি করে এবং আবার নিজের দেহেই তা গ্রহণ করে, যেমন পৃথিবীতে ঔষধি সমূহ উৎপন্ন হয়, যেমন মানুষের দেহ থেকে কেশ ও
লোম জন্মায়, তেমনি অক্ষর ব্রহ্ম থেকে এই বিশ্বের উৎপত্তি হয়েছে। অক্ষর পুরুষই আকাশ, বায়ু, অগ্নি, জল এবং পৃথিবী উৎপন্ন হয়েছে। মস্তক যার অগ্নি মানে দুলভ, চক্ষুদয় চন্দ্র সূর্য ও কর্ণদয় দিক সকল, বাক্য বেদ সকল প্রাণবায়ু, হৃদয় বিশ্ব আর পাদোদয়ের জন্য পৃথিবী। এই বিরাট পুরুষ সকল জীবের অন্তরাত্মা এবং তার থেকেই অগ্নি মানে দুর্লভজাত সোমরস থেকে মেঘ এবং মেঘ থেকে শস্যাদি জন্মায় এবং শস্যাদি দ্বারা পুষ্ট হয়ে পুরুষ স্ত্রীতে বীর্য সিঞ্চন করে। এইভাবে পঞ্চাগ্নি দ্বারা উৎপন্ন হয়েছে বহু প্রাণীর জন্ম হয় এবং সেই পুরুষ থেকেই বেদ, দীক্ষা, যজ্ঞ, সংবৎসর, যজমান, দেবতা, তপস্যা, সত্য ও ব্রহ্মচর্য উদ্ভূত হয়েছে। তার থেকে সমুদ্র, পর্বত, নদী, ধান্য, জবাদি, ওষুধ এবং মধুরাদি রস উৎপন্ন হয়। এটা হলো সৃষ্টি তত্ত্ব। এবার পরবর্তী যে তত্ত্ব তা হলো জীব বা জীবাত্মা। এখানে বলা হচ্ছে যে সৃষ্টির ক্রমানুসারে ব্রহ্ম তপস্যা দ্বারা বিস্তার লাভ করে এবং এই তপস্যা জ্ঞানময়। ব্রহ্ম থেকে অন্ন এবং অন্ন থেকে প্রাণ, আর প্রাণ থেকে মন, মন থেকে সত্য এবং তা থেকে বিভিন্ন লোক এবং তাদের অধিবাসী জীবগণ, তাদের কর্ম এবং কর্ম থেকে কর্মফল উৎপন্ন হয়। ব্রহ্ম থেকে প্রাণ, মন, জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয় উৎপন্ন হয়। প্রাণ সকল আকাশাদির ন্যায় উৎপত্তিমান এবং অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় অসংখ্য জীব ব্রহ্ম থেকে জন্মায়। স্ফুলিঙ্গ অগ্নিকণা, জীব ব্রহ্মকণা। এবং গীতায় বলা হয়েছে যে জীব আমার সনাতন অংশ। সেই পুরুষ থেকে দেবতা, সাধ্য, মানুষ, পশু, পাখি, প্রাণ, ইন্দ্রিয় সকল এবং ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় উৎপন্ন হয়ে সাতটি ইন্দ্রিয়ের এবং তার সাতটি ইন্দ্রিয় দ্বারা 7 প্রকার বিষয়ের জ্ঞান জন্মায়। সেটাই হলো যজ্ঞের হোম। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে একই গৃহবৃক্ষে দুটি পাখি বন্ধুভাবে বাস করে। একটি জীবাত্মা যে মিষ্টি ভোজন করে, সুখ দুঃখ কর্মরূপ ফল ভোগ করে। অন্যটি হলো পরমাত্মা, মানে সে ভোজন করে না, কেবল দর্শন করে। কর্মে লিপ্ত না হয়েও সে সম্পূর্ণ নির্লিপ্ত থাকে। ও জীবাত্মা ও পরমাত্মা সর্বদা একত্রে থাকে। পরবর্তী তত্ত্ব হচ্ছে বিদ্যা, অবিদ্যা ও মায়া। এখানে বলা হচ্ছে যে ব্রহ্মবিদগণ বলেন যে দুটি বিদ্যা, ব্রহ্মবিদগণ বলেন যে দুটি বিদ্যা জানা আছে, একটি পরাবিদ্যা, অন্যটি হচ্ছে অপরাবিদ্যা। পরাবিদ্যা বা ব্রহ্মবিদ্যা দ্বারা ব্রহ্মকে জানা যায়। যেমন হচ্ছে কোনো বস্তুকে জানলে সমস্তই জানা হয়ে যায়। স্বামী বিবেকানন্দ বলেন যে উপনিষদের উদ্দিষ্ট বিষয় হলো চরম একত্ব আবিষ্কারের চেষ্টা। বহুত্বের মধ্যে একত্বের অনুসন্ধান ছাড়া আর অন্য কিছু নয়। এখানে বলা হচ্ছে যে ব্রহ্মজ্ঞান লাভ করতে হলে
ধনু মানে প্রণব গ্রহণ করতে গ্রহণ করে স্বর মানে মন দ্বারা আমাদের লাভ করতে হয়। আত্মাকে জানো, মানে আত্মাকেই আমাদের জানতে হবে। আত্মজ্ঞান বিরোধী কথাকে তিনি ত্যাগ করতে বলছেন। আত্মাতেই সকল সমস্যার সমাধান আছে। তাহলে এই আত্মতত্ত্বের আলোচনাই হচ্ছে সমস্ত আত্মতত্ত্বের আলোচনাকে জানলে সমস্ত পরমাত্মাকেই জানা হয়ে যায়। আত্মজ্ঞান অমৃত লাভের উপায়। ওঙ্কার অবলম্বনে আত্মার ধ্যান করলে অবিদ্যারূপ অন্ধকারে পরপারে উত্তীর্ণ হওয়া যায়। এবং বলা যাচ্ছে যে বিবেকীগণ জ্ঞান দ্বারাই ব্রহ্মকে অন্তর্জগতে এবং বহির্জগতে দর্শন করে। অজ্ঞানী লোকেরা বালকের মতো বুদ্ধিহীন হয় এবং তারা অজ্ঞানতার মধ্যে অহংকার বশত মনে করে যে তারা কৃতার্থ। মানে বিদ্বান ব্যক্তি তিনি প্রতিবাদী হন না, তিনি ব্রহ্ম ছাড়া আর কিছুর কথা বলেন না। যারা নিজের আত্মাতেই ক্রীড়া করেন, নিজের আত্মাতেই আনন্দ করেন, সেখানে সত্যমেব জয়তে, মানে সত্যের জয় হয়, অসত্যের কখনোই জয় হয় না। অর্থাৎ আমরা সত্যের পথে ঈশ্বরকে পাবো, অন্য কোনো মিথ্যা পথে আমরা ঈশ্বরকে পাবো না। এবং ব্রহ্মই হচ্ছে সেখানে সত্য স্বরূপ, ব্রহ্মই হচ্ছে সত্যের আশ্রয়। সুতরাং ব্রহ্মকে পেতে গেলে আমাদের সত্যের পথ অবলম্বন করতে হবে এবং সত্যের পথে এগিয়ে যেতে হবে। সত্যদ্রষ্টা ঋষিরা সত্যের পথ অবলম্বন করে, মানে সত্যের পথে সত্য স্বরূপ হয়ে ব্রহ্মকে লাভ করেছিলেন। সুতরাং জ্ঞানের প্রসন্নতায় যার অন্তঃকরণ নির্মল হয়েছে, তিনি নিরবয় পুরুষকে দেখতে পান। এবার পরবর্তী যে তত্ত্ব হচ্ছে আত্মা, পরমাত্মা বা ব্রহ্ম। এখানে এই আলোচনায়, আত্মার তত্ত্বের আলোচনায় প্রথমেই বলা হচ্ছে যে সেই অদৃশ্য, অগ্রাহ্য, কারণহীন, রূপহীন, চক্ষু কর্ণহীন, হস্তপদহীন, ক্ষয়হীন, এইগুলি হচ্ছে ব্রহ্মের নির্বিশেষ ভাব, ব্যাপক সর্বব্যাপী, অতি সূক্ষ্ম এবং ভূত সমষ্টির কারণ। এগুলি হচ্ছে ব্রহ্মের সবিশেষ ভাব। সেই অক্ষর ব্রহ্মকে জ্ঞানীরা দর্শন করেন। যেমন অগ্নি থেকে হাজার হাজার স্ফুলিঙ্গ নির্গত হয়, সেইরূপ ব্রহ্ম থেকেও নানাবিধ, মানে নানা রকমের জীব জন্মগ্রহণ করে এবং তাতেই বিলীন হয়ে যায়। সেই দিব্য পুরুষের কোনো মূর্তি বা আকার নেই, তিনি জন্ম রহিত, প্রাণ রহিত এবং মনোবর্জিত। তিনি অব্যক্ত প্রকৃতি, অক্ষর মানে অব্যক্ত প্রকৃতি মানে অক্ষর থেকেও শ্রেষ্ঠ। এবং গীতায় বলা হয়েছে যে পুরুষোত্তম খড়ের অতীত এবং অক্ষর থেকেও উত্তম। এবং পরে বলা হচ্ছে যে এবং সেই পুরুষোত্তম যে খড়ের অতীত এবং অক্ষর থেকেও উত্তম, সেই ব্রহ্মই হলো মহৎ, দিব্য এবং অচিন্ত স্বরূপ। তিনি অজ্ঞানীর নিকট দূরে, জ্ঞানীর নিকট কাছে এবং তাদের হৃদয়েতেই নিহিত রয়েছে। এবং ব্রহ্মকে চক্ষু দ্বারা দেখা যায় না এবং বাক্য দ্বারা গ্রহণ করা যায় না, অথচ সাধকের বিশুদ্ধ অন্তঃকরণে আমরা তাকে দেখতে পাই। যেমন ব্রহ্মকে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ব্রহ্মকে চোখের দ্বারা যেমন দেখাও যায় না, কথার দ্বারা যেরকম তাকে গ্রহণ করা যায় না, শুধুমাত্র তাকে সাধকের বিশুদ্ধ অন্তঃকরণেই আমরা তাকে পেতে পারি।
এই ব্রহ্ম হচ্ছে নির্বিশেষ, সবিশেষ। এই ব্রহ্ম নিরাকার, সাকার এবং সাপ যেমন দীর্ঘকায় হয়ে চলে, আবার কুণ্ডলাকার হয়ে থাকে, ব্রহ্ম এরকম। ব্রহ্মের যে প্রকাশ হচ্ছে, ব্রহ্মের প্রকাশ হচ্ছে স্বভাব, তা জীবের হৃদয়ে গোপন ভাবে অবস্থিত। তিনি আবার সমগ্র বিশ্বের আশ্রয়। তিনি সৎ ও অসৎ এবং বরণীয়। তিনি সর্বজ্ঞ ও সর্ববিদ। এই জগতের তিনি সৃষ্টি, স্থিতি এবং লয় সমস্তই তার মহিমা। তত্ত্বজ্ঞানের তিনি আনন্দ রূপে এবং অমৃত রূপে বিশেষভাবে প্রকাশ পাচ্ছেন। মানে ব্রহ্ম আনন্দ রূপে এবং ব্রহ্ম অমৃত রূপে সকলের কাছে প্রকাশ পাচ্ছে। তাকে বিবেকীগণ সর্বত্র দর্শন করতে পারছে। ঋষির দৃষ্টিতে বিচিত্র এই বিশ্বের ব্রহ্মের এক অখণ্ড আনন্দ রূপে প্রকাশ পায়। এবং বলা হচ্ছে যে পরবর্তী যে আলোচনা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উপাসনাতে বলা হচ্ছে যে উপাসনায় মানে যিনি নিষ্কাম হয়ে পরম পুরুষের উপাসনা করেন, তার এই শুক্রজাত দেহকে তিনি অতিক্রম করেন, বিষয়ের অন্তঃকরণ নিবৃত্ত করে ব্রহ্ম চিত্তে সমাহিত করেন, সমাহিত হয়, সেটাই হচ্ছে যোগ সাধনা। এবং ওঙ্কার রূপ ধনু গ্রহণ করে উপাসনার দ্বারা শানিত স্বর তিনি সন্ধান করে ব্রহ্মরূপে লক্ষ্যভেদ করতে পারেন। এবং বলা হচ্ছে যে একাগ্র চিত্তে ব্রহ্মে মনোনিবেশ করতে হবে এবং ওঙ্কারই এই আত্মা। সুতরাং এইভাবে ওঙ্কার অবলম্বন করে আত্মার ধ্যান করতে হবে। আত্মাকে পাওয়ার উপায় হলো হচ্ছে সত্য, তপস্যা, সম্যক জ্ঞান ও ব্রহ্মচর্য। এবং শঙ্করাচার্যের মতে এইরূপ সাধন ভিক্ষু সন্ন্যাসীদের জন্য জ্ঞানের প্রসাদে যার মন নির্মল হয়েছে, সেই সাধক তার ধ্যান করতে করতে তিনি আত্মাকে উপলব্ধি করেন। তবে শুধু ধ্যান, মনন প্রভৃতি উপাসনামূলক কার্য দ্বারা আত্মাকে লাভ করা যায় না। তার জন্য চাই বৈরাগ্যমূলক তপস্যা। এবং পরবর্তী তত্ত্বে বলা হচ্ছে যে শিক্ষা অর্থাৎ যজ্ঞাদি কর্মের অনুষ্ঠান দ্বারা অর্জিত লোকসমূহের অনিত্যতা পরীক্ষা করে ব্রহ্ম জিজ্ঞাসু বৈরাগ্য অবলম্বন করেন। এবং ঋক, সাম, যজুর্বেদ, অথর্ববেদে শিক্ষা, কল্প, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ এই শিক্ষাগুলির আলোচনার বিষয়। এই বিষয়গুলি বেদপাঠ এবং যজ্ঞানুষ্ঠানের সাহায্যে করা হয়। যজ্ঞাদি কর্ম দ্বারা অমৃতত্ব লাভ করা যায় না, বরঞ্চ স্বর্গ লাভ করা হয়, এবং যা হচ্ছে অনিত্য। এইভাবে যজ্ঞের উপরে বৈরাগ্যের এবং কর্মের উপরে তপস্যার স্থান দেওয়া হচ্ছিল। তাই ব্রহ্ম জিজ্ঞাসু ব্যক্তি বেদজ্ঞ ব্রহ্মনিষ্ঠ গুরুর নিকট উপস্থিত হন। তিনি শিষ্যকে ব্রহ্মবিদ্যার শিক্ষা দেন। এবং পরবর্তী যে তত্ত্ব, সেটা হচ্ছে কর্ম ও পুনর্জন্ম। এখানে বলা হচ্ছে যে জ্ঞানীরা যে সকল কর্ম দেখেছেন, এবং যেমন ঋক, সাম, যজু এই 3 বেদে বিস্তারিত বলা হয়েছে, যার কর্মফল কামনা করে তারা এই কর্মের অনুষ্ঠান করে, এবং সুন্দর অনুষ্ঠানের যে লোক, সেই লোকের জন্যই এই পথ।
কর্মফল প্রাপ্তির উৎকৃষ্ট উপায় হচ্ছে আমাদের তত্ত্বজ্ঞান, এবং যেটা না লাভ করলে আমরা এই ফল পেতে পারি না। এবং পরবর্তীকালে বলা হচ্ছে যে জীবের মুক্তি প্রসঙ্গে বলা হচ্ছে যে যিনি সেই পরম ব্রহ্মকে জানেন এবং পরম ব্রহ্মকে উপলব্ধ করেছেন, তিনি হচ্ছে প্রকৃত জ্ঞানী এবং তত্ত্বজ্ঞানী ব্যক্তি। এবং পরবর্তী যে আমাদের উপনিষদ তা হচ্ছে মান্ডুক্য উপনিষদ, এবং এই উপনিষদের সূচনায় বলা হয়েছে যে এই জগৎই ওম এবং অক্ষর স্বরূপ, যা কিছু অতীত এবং যা বর্তমানে হচ্ছে এবং যা ভবিষ্যতে হবে তা সবই ওঙ্কার, এবং ওম শব্দকে ব্রহ্মের প্রতীক বলে মনে করা হয়। নমস্কার।